পশ্চিমবঙ্গের ক্রিকেট মানে শুধু একটা রাজ্যের খেলার ইতিহাস নয়, এটা যেন এক রঙিন চিত্রপট যেখানে প্রতিটি ক্রিকেটার নিজের অস্তিত্বকে তুলে ধরেছে অনন্য দক্ষতা আর অদম্য পরিশ্রম দিয়ে। ভারতীয় জাতীয় দলে যারা পশ্চিমবঙ্গ থেকে গেছেন তাদের পথ সহজ ছিল না। কখনো ইডেন গার্ডেনের মায়াময় বাতাসে, কখনো স্থানীয় ক্লাবের বালু মাটির পিচে, কখনো বৃষ্টি ভেজা প্র্যাকটিসের সন্ধ্যায় এক একজন প্রস্তুত হয়েছেন নিজেদের গল্প লেখার জন্য। সেই গল্পের পাতায় আছে মহারথীদের নাম: সৌরভ গাঙ্গুলি, পূজারী মনোজ তিওয়ারি, বুদ্ধিমান ঋদ্ধিমান সাহা কিংবা অতীতের সত্যজিৎ চ্যাটার্জি, দাল্লানাথ সেনগুপ্ত থেকে শুরু করে আজকের নতুন প্রজন্মের অভিমন্যু ঈশ্বরন পর্যন্ত। ভারতের ক্রিকেট ইতিহাসে পশ্চিমবঙ্গের সবচেয়ে উজ্জ্বল নামটি নিঃসন্দেহে সৌরভ গাঙ্গুলি। শুধু একজন ক্রিকেটার নয়, একজন নেতা, একজন বদলের দূত। ইডেন গার্ডেনের ছেলেটি ভারতের ড্রেসিং রুমে ঢুকে বুঝেছিলেন আমরাও জিততে পারি, আমরাই লড়াই করতে পারি, আমরাই বিশ্ব ক্রিকেট শাসন করতে পারি। ব্যাট হাতে কভার ড্রাইভ তার সিগনেচার, নেতৃত্বে অসংখ্য ম্যাচ জয়ে ভারতের আত্মবিশ্বাস নতুন করে জন্ম নেয়। গাঙ্গুলির উত্থান শুধু বাংলার নয়, ভারতীয় ক্রিকেটের রূপান্তরের গল্প। গাঙ্গুলির পর আরেকটি গুরুত্বপূর্ণ নাম ঋদ্ধিমান সাহা। কিপার হিসেবে চোখ রাখলে তিনি ভারতীয় ইতিহাসের অন্যতম সেরা একজন। নরম প্রকৃতির মানুষ, কিন্তু গ্লাভস হাতে ভয়ানক নির্ভুল। ইডেনের মতো বিশাল স্টেডিয়ামের তীব্র চিৎকারও তার মনোযোগ নষ্ট করতে পারে না। টেস্ট ক্রিকেটে ধৈর্য, ফিটনেস, কৌশল সব মিলিয়ে তিনি ছিলেন ভারতের জন্য অমূল্য সম্পদ। বিশেষ করে স্পিনিং ট্র্যাকে তার স্ট্যাম্পিং আর কট বিহাইন্ড এখনও ক্রিকেট অনুরাগীদের আলোচনার বিষয়। পশ্চিমবঙ্গের ক্রিকেট মানে শুধু সাইলেন্ট ওয়ারিয়র নয়, আছে আগ্নেয়গিরির মতো প্রতিভাও। মনোজ তিওয়ারি তার মধ্যে অন্যতম। ধারালো ব্যাটিং, বিশেষ করে মিডল অর্ডারে তার সাবলীল শট খেলার ক্ষমতা তাকে দ্রুত জাতীয় দলে জায়গা পাইয়ে দিয়েছিল। দুর্ভাগ্য বলতেই হয়, ইনজুরি আর দলের প্রতিযোগিতা তার ক্যারিয়ারকে যতটা এগোতে দিত ততটা পারেনি। তবু মনোজ তিওয়ারির প্রতি বাংলার ভালোবাসা অমলিন। ঘরোয়া ক্রিকেটে তিনি এখনও এক কিংবদন্তি। তার 100 করার পরও বাদ পড়ার সেই গল্প আজও ক্রিকেটের হার্ট ব্রেক অধ্যায়। বাংলার অতীতের তারকারাও কম ছিলেন না। দাল্লানাথ সেনগুপ্ত, অরুণ লাল, এই নামগুলো হয়তো বড় আলোচনায় আসে না, কিন্তু আসলে তারাই বাংলার ক্রিকেট ভবিষ্যৎকে রূপ দিয়েছে। অরুণ লাল তো শুধু খেলেননি, ঘরোয়া ক্রিকেটে বাংলাকে চ্যাম্পিয়ন দলে পরিণত করেও দেখিয়েছেন। তার মতো মানসিক ক্রিকেটের ভিত তৈরি করেন। এরপর আসে নতুন প্রজন্ম। অভিমন্যু ঈশ্বরন ইন্ডিয়ায় নিয়মিত ডাক পাচ্ছেন, যদিও এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি, কিন্তু এ টিমে তার পারফরম্যান্স তাকে ভারতের ভবিষ্যৎ ব্যাটসম্যানদের তালিকায় রাখে। তবে পশ্চিমবঙ্গের ক্রিকেট ইতিহাসে শুধু পুরুষদের নয়, মহিলা ক্রিকেটেও সমান তেজ আছে। ঝুলন গোস্বামী, যিনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ফাস্ট বোলারদের একজন। গ্রামের এক মেয়ের হাতে ধারালো বোলিংয়ে যেন রূপকথার বাস্তব গল্প। তার গল্প শুধু ক্রিকেট নয়, স্বপ্ন দেখার গল্প, সংগ্রামের গল্প, লড়াইয়ের গল্প। ভারতের জার্সিতে দ্বিগুণ সাহস, দ্বিগুণ শক্তি, দ্বিগুণ বোলিং বৈচিত্র্য। ঝুলন গোস্বামী আজ বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। এই ক্রিকেটারদের জন্ম ও বেড়ে ওঠার গল্প অনন্য। কেউ কলেজ স্ট্রিটের গলিতে ব্যাট হাতে বড় হয়েছে, কেউ দমদমের ছোট্ট ছাদে প্র্যাকটিস করেছে, কেউ ইডেন গার্ডেনের গেটে দাঁড়িয়ে জাতীয় দলের খেলার স্বপ্ন দেখেছে। শেষমেশ বলতে হয়, পশ্চিমবঙ্গ ভারতের জাতীয় দলে যে ক্রিকেটারদের পাঠিয়েছে তারা সংখ্যায় হয়তো কম, কিন্তু মানে একেবারে অনন্য।